আমরা যারা পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে, সমানভাবে ক্র্যাশ করছে। এই জন্য প্রায়লো যারা স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে। উপরে ছাদে বলে কই ক্র্যাশ করছে, বলে ক্যান্টিনের সামনে। তখন আমার মাথা আসে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের স্কুল, যেখানে আমার বোন বসতো ওইখানেই প্লেনটা ক্র্যাশ হয়েছে। আমরা এক্সাম দিছি 1:06 আমি এক্সাম হল থেকে বের হয়ে মাঠ দিয়ে হাইটাইটা আসতেছি। এরকম টাইমে একটা প্লেন ওদিক থেকে মানে ফাইটার জেট হবে ওদিক থেকে আইসা এক্সট্রা ক্লাস করে তারা কলেজেই স্থান করছিল, আর যারা ছুটি হচ্ছিল অনেকে মাঠে আবার চারপাশে খেলাধুলা করে। তো ওই টাইমে আমরা দেখলাম কি যুদ্ধ বিমান যেটা আছে ওটা সোজাসুজি মাঠের মতন ল্যান্ড করতে নিয়েছিল, কিন্তু কোনোভাবে পারেনি দেখে উনি বিল্ডিং এর উপরে ঠাস করে পড়ে একদম বিল্ডিং সহ নিচে পড়ে গেছে বিমান। এক সাইডে পড়ছিল, তো তখন সবাই আমরা নামানো শুরু করি। ছিল কিছু বাচ্চা কুলে করে আনতেছিল, কিছুগুলার ওই যে ট্রলিতে করে আনতেছিল, আর্মির গাড়িতে নিয়ে সব বাচ্চা মানে ড্রেসগুলো সব পুরা ছিল, আর হলো গায়ের চামড়া মাথা থেকে পা পর্যন্ত পুরা সাদা ছিল। পুড়ে গেছে একদম 10টা বাচ্চা আমি তুলে দিয়েছি লাশ, মানে অর্ধেক পুড়ে গেছে, কোথাও জামা নাই। আমি আমি কাবা গিয়েছি হঠাৎ করে একটা পেলে নাই আমি ওটার উপর পড়েছে, তিনতলার উপর পড়েছে, নিচে তারা একবার নিচে তারা পর্যন্ত এখন দাঁত দাও করে পাচ্ছেন। আরো একটি অ্যাম্বুলেন্স কিন্তু ঢাকা মেডিকেল এসে উপস্থিত হয়েছেন এবং এই দিক থেকে রোগী কিন্তু নামানো হচ্ছে। যেমনটা দেখছেন যে আশঙ্কাজনকভাবে এই রোগীরা কিন্তু এই হাসপাতালে আসছেন।